রেস্টুরেন্টে গিয়ে যে মাটন রেজালার স্বাদে মন ভরে যায়, সেই স্বাদ এবার তৈরি হবে একদম বাড়িতেই। তাও আবার ঘন্টার পর ঘন্টা রান্না নয়। লাগবে না এক গাদা মশলা, খুব কম সময়ে অল্প কয়েকটা মশলা দিয়েই তৈরি হবে এমন নরম, রসালো আর দারুণ সুস্বাদু মাটন রেজালা, যার গ্রেভিটা হবে একেবারে রেস্টুরেন্ট স্টাইল। আর এই রেজালার আসল স্বাদটা কিন্তু লুকিয়ে আছে একটা ছোট্ট রান্নার কৌশলে। কি সেই কৌশল, সেটা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আজ তৈরি করি কম মশলায় পারফেক্ট মাটন রেজালা। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমে এখানে আমি নিয়েছি 1.5 কিলো মাটন। আর মাটনের পিসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, একটু বড় সাইজের পিস নিয়েছি। মানে রেগুলার ঠিক যেরকম সাইজের মাটনের পিস দিয়ে আমরা বাড়িতে রান্না করি, আমি একটু বড় সাইজটা নিয়েছি। এখন আমরা মাটনটাকে একবার ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব। বাড়িতে মাকেও দেখেছি, যখনই বাড়িতে মাটন রান্না করতেন, মাটনকে কিন্তু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিত। তো আমি সেই প্রসেসটাই কিন্তু কন্টিনিউ করি, বাড়িতে যতবার মাটন বানাই ঠিক এইভাবেই কিন্তু ধুয়ে নিই। এরপর রান্নাতে চলে যাব। আমি রান্নাটা করব কিন্তু প্রেসার কুকারেই, কারণ আমি কড়াই ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটাই আমি কুকারে করব। সময় লাগবে কিন্তু খুবই কম। প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণে সাদা তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। আমি কিন্তু এখানে পেঁয়াজটা পুরোপুরি পেস্ট করিনি, আমি কিন্তু পেঁয়াজটাকে ঘষে নিয়েছি, মানে একটা গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে ঘষে নিয়েছি। কারণ পেঁয়াজ যদি পেস্ট করে দিই, একদম দেখবেন গ্রেভিটা কিন্তু পুরো একদম মাখো মাখো একটা কাদা কাদা ব্যাপার আসবে। কিন্তু যদি একটু ঘষে দেওয়া যায়, তাহলে গ্রেভিটা কিন্তু একটু দানা দানা হবে, বেশ ভালো লাগবে। এখানে আমি 20-22টা মতন কাঁচা লঙ্কা আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে একটা গ্রেটার দিয়ে ঘষে নিয়েছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমরা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভেজে ফেললে হবে না, 2 মিনিট আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে মাটন। বেসিক্যালি আমরা কিন্তু মাটন রান্না করার সময় গোটা গরম মশলা সেগুলো কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে থাকি, কিন্তু আজকের রেসিপি কিন্তু একদমই আলাদা। আমি কিভাবে করছি সেটা আপনারা দেখতে থাকুন। মাটন দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা আর রসুন আমার অলরেডি পেস্ট করাই থাকে, তবে আমি কিন্তু রসুনটা পেস্ট করিনি, রসুনটাও কিন্তু আমি একটু গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি। পেঁয়াজ রসুন যদি একটু ঘষে নিয়ে করা যায়, এর টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। সব থেকে বড় কথা, গ্রেভিটা খুব ভালো লাগে। আমাদের বাড়িতে সবার কিন্তু ঠিক এটাই পছন্দ। এখন খুব ভালো করে মশলাগুলো দিয়ে আমরা কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো এখানে কিছু গোটা মশলা। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, অল্প সামান্য জয়িত্রী, গোটা শুকনো লঙ্কা আর গোলমরিচ, সাথে তেজপাতাও নিয়েছি। এখন এই গোটা মশলাগুলোই আমরা দিয়ে দেবো। এই মশলা ছাড়া কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা আমি এই রান্নাতে ব্যবহার করব না। মশলাগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ একটু ভালো করে রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। এখন নুনটা দেওয়ার পর আরো একবার ভালো করে মিক্স করে নেব, তারপরে আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন হাই হিটে রেখেছি, হাই ফ্লেমে আমি রান্নাটা করব। এরপর দিয়ে দিচ্ছি এখানে টক দই। এখানে আমি ওই 3/4 কাপ মতন টক দই নিয়েছি। টক দই কিন্তু আমি আগে থাকতে ফেটিয়ে রাখিনি, নর্মাল টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর এখন ভালো করে আরো একবার মিক্স করব। টক দই দিয়েছি, মাংস কিন্তু খুব তাড়াতাড়ি নরম হবে। খুব ভালো করে আরো একবার মিক্স করে নিলাম। টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর উপরে দেখুন তেলটাও কিন্তু ভেসে উঠেছে, মানে মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। যতক্ষণ আমাদের মাংসটা রান্না হচ্ছে, অন্যদিকে আর একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি বড় চামচের 1 টেবিল চামচ পোস্ত, 7-8টা কাজু বাদাম আর অল্প সামান্য একটু নারকেল। আমি এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করেছি, আপনার চাইলে কিন্তু ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতের কাছে ফ্রেশ নারকেল না থাকে। আমি এখন গরম জলেতে এগুলোকে ভিজিয়ে রাখলাম, তারপর 15 মিনিট পর সুন্দর করে এটা পেস্ট করে নেব। আর এদিকে আমাদের 2টো হুইসেল হয়ে গেছে, প্রেসার কুকারে যে প্রেসারটা সেটাও কিন্তু বেরিয়ে গেছে।
এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। মাংস কিন্তু আমাদের বেশ নরম হয়ে গেছে, মানে মোটামুটি মাংস আমাদের এখানে 70% মতন কিন্তু কুক হয়ে গেছে। একটা মাটন আমি একটু চেক করেও আপনাদের দেখাচ্ছি। একটা স্পুনের সাহায্যে আমি মাটনটাকে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মাটন কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি আমরা সেই মশলাটা, মানে পোস্ত কাজু বাদাম যে আমরা পেস্ট করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম, সাথে মিক্সির জার ধোয়া অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। বেসিক্যালি এই রান্নাতে কিন্তু জলের ব্যবহার করব না। আরো একবার ভালো করে আমি মিক্স করব। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি হাইতে করে দিয়েছি। হাই ফ্লেমে আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে এই গ্রেভিটা একটু একদম শুকনো শুকনো করে নেব। এত সুন্দর ফ্লেভার আর এত কম সময়ে তৈরি হয়ে যায়, সত্যি বাড়িতে না বানালে হয়তো বিশ্বাসই হবে না। পুরো একদম রেস্টুরেন্টের মতন স্বাদ হবে, খেতে অপূর্ব লাগবে। বাড়িতে আমরা যেরকম লাল লাল ঝোল ঝোল মাটন বানিয়ে খাই, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার আমি চাপা দিয়ে এটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন মিডিয়ামে করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরো একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এই যে গ্রেভির যে কনসিস্টেন্সি সেটা রাখার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ। যেহেতু আজকের রেসিপিটা একদমই রয়্যাল রেসিপি, রাজকীয় স্বাদের আজকে বানাচ্ছি, সেজন্য আমি জলের ব্যবহার না করে দিয়ে দেবো এখানে দুধ। আপনারা চাইলে কিন্তু জলও দিতে পারেন, তবে দুধ দিয়ে করলে কিন্তু দারুণ টেস্টি হবে। এখানে আমি 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। আবারও আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরো 5 মিনিট আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো দারুণ সুস্বাদু মাটন রেজালা কিন্তু আমাদের একদম রেডি। তেলটা দেখুন উপরে ভেসে উঠেছে, ঠিক এই রকমই টেক্সচারটা কিন্তু আমাদের লাগবে। গ্রেভির টেক্সচার যদি এইরকম থাকে তাহলে মাটন রেসিপি কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর মাটনের উপরে এই যে তেলটা ভেসে উঠেছে, আপনারা কিন্তু এই তেলটা চাইলে তুলেও রাখতে পারেন। আমি কিন্তু বেসিক্যালি সেটাই করি, যদি তেল বেশি হয়ে যায় তাহলে সেটাকে তুলে রেখে দিই। তবে মাটন রান্না করার জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, তবেই কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যাবে। কয়েকটা জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন গ্রেভির টেক্সচারটা দেখুন কতটা রিচ আর ক্রিমি টেক্সচার। আর এই যে গ্রেভির টেক্সচারটা সেটা কিন্তু এসেছে শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটা আমরা গ্রেট করে দিয়েছি, সাথে এই যে মশলাগুলো দিয়েছি, তার ফলে এই মাটন রেসিপির যা টেস্ট সত্যি এক কথায় অসাধারণ। গরম গরম মাটন রেজালা আমাদের একদম রেডি ফর সার্ভ। তন্দুরি রুটির সাথে এই মাটন রেজালা খেতে দারুণ লাগবে। আর এই তন্দুরি রুটির রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে তন্দুরি রুটি বলে কমেন্ট করবেন। তো তৈরি হয়ে গেল আমাদের কম সময়ে কম উপকরণে দারুণ সুস্বাদু মাটন রেজালা, তাও আবার প্রেসার কুকারে। তাহলে ফ্রেন্ডস, আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতন লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধু আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।